আমাদের দেশে যে ফলটি অনেক সময় ঝোপঝাড়ে বা রাস্তার পাশে অবহেলা পড়ে থাকে, কেউ ফিরেও তাকায় না, আপনি কি জানেন আমেরিকায় সেই একই ফল এখন বিলিয়ন ডলারের একটা বিশাল ব্যবসায় পরিণত হয়েছে। ছোট্ট সোনালী রঙের এই মিষ্টি ও টক স্বাদের ফলটিকে বলা হয় গোল্ডেন বেরি। অঞ্চলভেদে অনেকে এটাকে ফিজালিস, কেপ গুজবেরি বা রাসবেরি নামেও চিনে থাকেন। আমাদের দেশে অবহেলিত হলেও আমেরিকা ও ইউরোপের অনেক দেশেই এটি আজ সুপারফুড হিসাবে তুমুল জনপ্রিয়। অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সিতে ভরপুর এই ফলটির দাম আন্তর্জাতিক বাজারে আকাশছোঁয়া। কিন্তু এই সাধারণ একটি ফল কিভাবে গ্রামের মেঠোপথ থেকে আন্তর্জাতিক বাজারে ঝলমলে সুপার শপে পৌঁছায়, কিভাবে কৃষকের হাত থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরির বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুন্দর প্যাকেটে বন্দী হয়ে বিশ্বের বহু দেশে রপ্তানি হয়, গোল্ডেন বেরির এই অবিশ্বাস্য যাত্রা সত্যি অবাক করার মতন। কেউ বাংলার আজকের এই বিশেষ এপিসোডে আমরা দেখব অবহেলিত ওই ফলটি কোটি টাকার সুপারফুড হয়ে ওঠার সম্পূর্ণ গল্প। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গোল্ডেন বেরির এই শ্বাসরুদ্ধকর গল্পটা শুরু হয় কৃষকের সবুজ মাঠ থেকে। এই গাছ খুব বেশি বড় হয় না, অনেকটা টমেটো বা বেগুন গাছের মতন হয়, কিন্তু প্রতিটি গাছে অসংখ্য ছোট ছোট ফল ধরে। প্রথমে কৃষকরা জমি খুব ভালো করে প্রস্তুত করেন। ট্রাক্টর দিয়ে মাটি ঝুরঝুরে করে নেওয়া হয়, আগাছা পরিষ্কার করা হয় এবং পর্যাপ্ত পরিমাণে জৈব সার মিশিয়ে দেওয়া হয়, যাতে গাছ দ্রুত বড় হয় এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এরপর বীজ বপন করা হয় বা অনেক সময় নার্সারিতে আলাদা করে চারা তৈরি করা হয়, আর এটাকে অত্যন্ত যত্ন সহকারে মূল জমিতে রোপণ করা হয়। কয়েক সপ্তাহের মধ্যে ছোট ছোট গাছগুলো বড় হতে শুরু করে এবং ধীরে ধীরে ফুল আসে। তারপর সেই ফুল থেকে তৈরি হয় আমাদের কাঙ্ক্ষিত গোল্ডেন বেরি। এই ফলের সবচেয়ে অদ্ভুত এবং সুন্দর দিক হলো এর বাইরের খোসা। প্রতিটি ফল একটা পাতলা শুকনো কাগজের মতন খোলসে বা আবরণের ভেতরে লুকিয়ে থাকে। প্রকৃতির এই অদ্ভুত খোলসটি আসলে ফলটিকে ধুলোবালি, পোকামাকড় বা হালকা আঘাত থেকে রক্ষা করে। তাই অনেক ক্ষেত্রে কৃষকরা এই কাগজের মতন খোলস সহ ফলগুলোকে সংগ্রহ করেন। গাছে যখন ফল ধরতে শুরু করে তখন থেকে শুরু হয় যত্নের আরেকটি কঠিন ধাপ। নিয়মিত পানি দেওয়া হয়, পোকামাকড় নিয়ন্ত্রণ করা হয় এবং গাছের চারপাশ পরিষ্কার রাখা হয়। সব কিছুই খুবই সতর্কতার সাথে করতে হয়। আন্তর্জাতিক বাজারে এই ফলের দাম এত বেশি হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো এই গাছকে খুব বেশি যত্ন নেওয়া হয়। সামান্য অবহেলাতে এই গাছের মান নষ্ট হয়ে যেতে পারে এবং ফলন কমে যেতে পারে। ফল পাকতে শুরু করলে এই রং পরিবর্তন হয়। কাঁচা অবস্থায় সবুজ রং থেকে ধীরে ধীরে এটি উজ্জ্বল হলুদ বা সোনালী কমলা রঙে পরিণত হয়। এই সময়টা হলো ফল সংগ্রহের একদম সঠিক সময়। গোল্ডেন বেরি খুবই নরম আর সেন্সিটিভ একটা ফল হওয়ায় এটি কোনো ভারী মেশিন দিয়ে তোলা যায় না। তাই কৃষকরা অত্যন্ত দক্ষ হাতে প্রতিটি ফল গাছ থেকে তুলে নেন। সাধারণত সকালের দিকে বা বিকালে ঠান্ডার সময় এই ফল তোলার কাজ শুরু হয়, যাতে সূর্যের অতিরিক্ত তাপে ফলের সতেজতা নষ্ট না হয়। বাগান থেকে সংগ্রহ করার পর সর্বপ্রথম ধাপেই মাঠে বসে প্রাথমিক বাছাই করা হয়। যে সমস্ত ফল আকারে খুবই ছোট হয়, দাগযুক্ত এবং সামান্য পচা থাকে, সেগুলোকে তখনই আলাদা করা হয়। এরপর একদম ভালো মানের ফ্রেশ ফলগুলো প্লাস্টিকের ঝুড়ি বা ক্যারেটে করে সাবধানে সংগ্রহ করা হয় এবং দ্রুত ফ্যাক্টরির দিকে পাঠিয়ে দেওয়া হয়, কারণ এই ফল বেশি সময় খোলা অবস্থায় রাখলে দ্রুত পচে যেতে শুরু করে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় আসল বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রথমে ফলগুলোকে একটা বড় কনভেয়ার বেল্টে তোলা হয়। এরপর ফলগুলোকে স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য পাঠানো হয়। পরিষ্কার পানির মাধ্যমে একাধিক ধাপে এগুলোকে খুব ভালো করে ধোয়া হয়, যাতে ফলের গায়ে ময়লা, ধুলোবালি বা কৃষিকাজে ব্যবহৃত কোনো রাসায়নিক অবশিষ্ট অংশ লেগে না থাকে। ধোয়ার পর ফলগুলো শুকানো অত্যন্ত জরুরি। এই সময় বিশাল ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার বা বিশেষ কোনো ফ্যান সিস্টেম ব্যবহার করা হয়, যাতে দ্রুত এবং সমানভাবে ফলের গায়ে পানি শুকিয়ে যায়। এরপর আসে গ্রেডিং বা সাইজ অনুযায়ী বাছাই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আধুনিক অপটিক্যাল সর্টিং মেশিন বা লেজার সেন্সরের সাহায্যে ফলগুলোকে বড়, মাঝারি এবং ছোট এই তিনটি প্রধান ভাগে আলাদা করা হয়, কারণ আন্তর্জাতিক বাজারে প্রতিটি প্যাকেটের জন্য নির্দিষ্ট সাইজে নিখুঁত ফলের প্রয়োজন হয়। কোনো খুঁত থাকলে চলবে না। তবে সমস্ত গোল্ডেন বেরি কিন্তু কাঁচা বা ফ্রেশ অবস্থায় বিক্রি হয় না। কিছু কিছু ক্ষেত্রে গোল্ডেন বেরিকে শুকিয়ে ড্রাই গোল্ডেন বেরি হিসাবে বাজারে বিক্রি করা হয়, যার চাহিদা আমেরিকা ও ইউরোপে প্রচুর পরিমাণে। এই প্রক্রিয়ায় গ্রেডিং করা ফলগুলোকে বিশেষ ড্রাইং মেশিন বা ডিহাইড্রেট করা হয়। সেখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় ধীরে ধীরে ফলগুলোকে শুকানো হয়
এতে ফলের ভেতরে পানি পুরোপুরি শুকিয়ে যায়, কিন্তু এর ভেতরে পুষ্টিগুণ বা ভিটামিনগুলো ঠিক আগের মতন বজায় থাকে। দেখতে অনেকটা বড় সোনালী কিশমিশের মতন। এই শুকনো ফল অনেক দেশে খুবই জনপ্রিয়, কারণ কাঁচা ফলের তুলনায় এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং সকালে ব্রেকফাস্ট বা নাস্তার স্ন্যাক হিসাবে অত্যন্ত সুস্বাদু। সব কিছু শেষ হয়ে গেলে শুরু হয় চূড়ান্ত প্যাকেজিং। আধুনিক ফ্যাক্টরিতে এই কাজটি পুরোপুরি অটোমেটিক এবং স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে করা হয়। মেশিনের সাহায্যে নির্দিষ্ট পরিমাণে ফল নিখুঁতভাবে মেপে সুন্দর প্লাস্টিক বা গ্ল্যামেস প্যাকেটে ভরা হয়। প্যাকেটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে, আবার ফলও বাইরের আঘাত থেকে সুরক্ষিত থাকে। অনেক সময় ভ্যাকুয়াম প্যাকেজিং বা বিশেষ গ্যাস ব্যবহার করে প্যাকেট করা হয়, যাতে ফ্রেশ ফল দীর্ঘদিন সতেজ থাকে। প্যাকেটের উপর লেবেল লাগানো হয়, যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ, পুষ্টিগুণ এবং উৎপত্তিস্থলের সমস্ত তথ্য দেওয়া থাকে। এরপর এগুলো কার্টনে ভরে জাহাজ বা বিমানে করে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের অনেক উন্নত দেশে এই গোল্ডেন বেরি এখন একটা দামি এবং অভিজাত ফল হিসেবে পরিচিত। এটি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পুষ্টিতে ভরপুর, তা এটি স্বাস্থ্য সচেতন মানুষের কাছে সুপারফুড হিসেবে পরিচিত। আমাদের দেশে যে ফলটিকে আমরা জঙ্গলি ফল বলে অবহেলা করি, আন্তর্জাতিক বাজারে তার এত কদর দেখলে সত্যি অবাক হতে হয়। যদি আমাদের দেশে এই ফলটি বাণিজ্যিক আকারে এবং আধুনিক প্রযুক্তিতে চাষ করা যায়, তাহলে হয়তো এটি আমাদের কৃষকদের জন্য একটা $1 মিলিয়ন ব্যবসায়ের নতুন পথ খুলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।